আসসালামু আলাইকুম গাইস, লাকি কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর আশীষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম। এটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবো, একদম ঝটপট ইজি প্রসেসে। ব্যাচেলার ভাইদের জন্য বেশি ভালো হবে এই রেসিপিটা, একদম সহজ শর্টকাটের রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, আপনারা যেরকম ঝাল খান ওইভাবেই দিবেন। তো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা। এখানে জিরা বাটা দিয়েই রান্না করব, আর কিচ্ছু দেব না। এখানে কোনো ইলিশ মাছে বেশি মশলা লাগে না, অল্প মশলাই হয়ে যায়। তো জিরা বাটাটা দিয়ে কিছুটা পানি দিয়ে এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 3-4 চামচ লবণ, এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো এই মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে না কষালে মশলার একটা এক্সট্রা গন্ধ থেকে যায়। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে এরকম কষাতে কষাতে তেল উপরে ভেসে উঠেছে, তখন মনে করবেন হয়ে গেছে মশলাটা। তো এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা সেদ্ধ হবে ভালো। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি এটাকে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই তো 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার দেখেন আমার মাছটা উল্টিয়ে দিচ্ছি আলতো হাতে। অবশ্যই আলতো হাতে উল্টিয়ে দিতে হবে, ইলিশ মাছটা নরম হয় তাই। তো আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসলাম। এই যে হয়ে গিয়েছে আমার মাছটা কষানো, সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। তো এবার আমি মাছগুলি উঠিয়ে নিব। আলতো হাতে উঠাতে হবে আস্তে করে। মাছটা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল, মাছটা সত্যি মনে হয় চাঁদপুরের মাছ ছিল এটা, কারণ খেতে খুবই স্বাদ লেগেছে মাছটা। তো এবার আমি এখানে বেগুন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সবুজ কালারের বেগুন, এই বেগুনটা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে মজা হয়। তো বেগুনটা দিয়ে আমি পানি দিব না, এটাকে আমি এইভাবে কষিয়ে নেব, ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নেব অল্প আছে। তো কিভাবে কষিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন। এভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, কারণ এটা অনেক জাল লাগে না এই বেগুনের এই রেসিপিটা, একদমই অল্প শর্টকাট সময় রান্না হয়ে যায়। তো এই তো আমার হয়ে গিয়েছে, বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন ওইভাবে পানি দিয়ে নেবেন। আমি গরম পানি দিয়েছি, চাইলে আপনারা ঠান্ডা পানি দিতে পারেন। তো পানিটা দেওয়ার পরে আমি এখন ইলিশ মাছগুলি দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি জাল করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এই তো আমার 5 থেকে 7 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিব। আপনারা চাইলেও ধনিয়ার পাতা দিতে পারেন, না চাইলে নাই, কোনো সমস্যা নেই, এটা এমনিতেই মজা হয় তরকারিটা। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।